হ্যাঁ গো, ঘরে কিন্তু চাল বাড়ন্ত। দুদিনের মধ্যে আনতে না পারলে কিন্তু তারপর আর কপালে ভাত জুটবে না। কি করব বলো গিন্নি, চেষ্টা তো করছি যাতে ব্যবসাটার একটু উন্নতি হয়, কিন্তু আমার কপালটাই যে খারাপ। কোনো কিছুতেই ব্যবসাটা ভালোভাবে দাঁড়াচ্ছে না, আর তার উপর দোকানটাও যে ভাড়া। কি বলবো বলো, কেন যে এমন হচ্ছে কে জানে। ভগবান মনে হয় আমাদের পরীক্ষা নিচ্ছে, দেখছে আমরা কত সহ্য করতে পারি। কিন্তু গিন্নি, আমি যে চিন্তায় চিন্তায় আর পারছি না। এদিকে দোকানেরও মাল প্রায় শেষ হতে চলেছে। ভগবান আমাদের এ কি সমস্যার মুখে ফেললো বলো তো। দেখো, তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস আমাদের ভাগ্য ঠিক বদলাবে। আচ্ছা গিন্নি, আমি একটু দোকানের দিকে যাচ্ছি, যাই দেখি কোনো খরিদ্দার হয় কিনা। আচ্ছা বেশ, যাও। তবে শোনো, রাস্তাঘাটে বেশি দুশ্চিন্তা করো না যেন। ঠিক আছে। আজও কি কোনো খরিদ্দার হবে না? কত বেলা হয়ে গেল, এখনো একজন কিছুই কিনতে আসলো না। আসবেই বা কি করে? দোকানে তো তেমন কোনো মালপত্রই নেই যে লোকে কিনতে আসবে। আরে দাদা, আসো আসো। কি হরি, আজ টাকাটা দিবি তো নাকি? আসলে দাদা, আসলে আসলে কি? তুই তো বলেছিলি দুদিনের মধ্যে দিয়ে দিবি, তা সেই দুদিন কি এখনো শেষ হয়নি? না দাদা, তেমনটা না। আসলে তুমি তো জানো আমার অবস্থাটা। তারপর দেখো, দোকানে কোনো মালই নেই, ঘরে চালও নেই। এখন এই মুহূর্তে তোমার টাকাটা দিই কোথা থেকে? অমনি অজুহাত, হ্যাঁ? এমনিতেই আগের মাসে টাকা দিসনি, বললি কয়দিন পরে দিবি, আর এখন এই সমস্যার কথা শোনাচ্ছিস? না না দাদা, শোনাচ্ছি না, তবে বিশ্বাস করো, সত্যিই আমি খুব বিপদে পড়েছি। দেখ, আমি কিন্তু এইবার তোকে শেষ সুযোগ দিচ্ছি। তুই 5 দিনের মধ্যে আমার ভাড়া দিবি, নয়তো দোকান ছাড়বি, মনে থাকে যেন। আচ্ছা, যতদূর জানি তাতে তো গ্রামের মোড়ল মশাই গরিবদের সাহায্য করে। আচ্ছা, আমি যদি এখন মোড়ল মশাইয়ের বাড়িতে যাই, তাহলে কি উনি আমাকে সাহায্য করবে? গিয়ে তো দেখি, যদি কিছু সাহায্য করে তো। আগে বলছিলুম কি, বাবু তো এখন বাড়ি নেই, আর কখন আসবে সেটাও জানি না। আপনি বরং কাল আসুন, কেমন? আচ্ছা ঠিক আছে। হে ভগবান, যাও বা একটু আশা করেছিলাম, কিন্তু সেটাও হলো না। বাবা, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করো না, আমি কাল দিয়ে কিছু খাইনি। অর্থ? কিন্তু আমার কাছে যে... আচ্ছা দাঁড়াও, এই নিন বাবা, আমার কাছে এইটুকুই আছে, তাই এর থেকে বেশি আর আপনাকে সাহায্য করতে পারলাম না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আর ধন্যবাদ বলে ছোট করবেন না। আচ্ছা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় আছো। কিছু কি হয়েছে? আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আসলে বাবা, আমার সময়টা না এখন খুব খারাপ যাচ্ছে। ঘরে চাল নেই, আর হাতে চাল কেনার মতো টাকাও নেই। একটা দোকান আছে, সেটাও ভাড়ায় চলে। এখন সেখানেও টাকা দিতে হবে। কিছু কাজও নেই। এক জায়গায় গেছিলাম ধার চাইতে, কিন্তু সেও আমাকে কিছুই দিল না। তুমি এত কিছুর মধ্যেও আমাকে টাকা দিলে খাওয়ার জন্য। তাই কি হয়েছে? আপনিও তো কাল থেকে কিছু খাননি। তুমি এত সমস্যার মধ্যে থেকেও আমাকে যে সাহায্য করলে, তার জন্য তুমি এই একটা জিনিস তোমার কাছে রাখো। আর একটা কথায় মাথায় রেখো, তোমার সময়টা হয়তো এখন খারাপ যাচ্ছে, কিন্তু তোমার কপাল ঠিক একদিন বদলাবে। এই শিশিতে কি আদেও আমার ভাগ্য বদলাবে? টাকাটাই তো আসল। টাকা না থাকলে তো আমি কিছুই করতে পারবো না। আমার ব্যবসাটাও যে আর চলবে না। কি জানি ভাগ্যে কি আছে।
গিন্নি, এই নাও, এই শিশিটা রাখো তো। সীসা, এটা দিয়ে তুমি কি করবে? ও আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো, হতেও তো পারে এই সীসাতেই আমাদের ভাগ্য বদলে গেল, আর তোমার ব্যবসাও ভালো জায়গায় দাঁড়িয়ে গেল। তখন তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু গিন্নি, এই শিশিতে কি করে আমাদের ভাগ্য বদলাবে? তা অত জানি না, তবে সাধু বাবা যখন বলেছে তখন হতেই তো পারে। আচ্ছা চলো, খাবে চলো, ছেলেটাও এখনো খায়নি। হ্যাঁ হ্যাঁ চলো, আমারও খুব খিদে পেয়েছে। খোকা কোথায়? খোকা, এ খোকা। হ্যাঁ বাবা, বলো। কোথায় ছিলিস তুই? এই তো বাবা, পড়ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, হেঁটে চল, অনেক রাত হলো। গিন্নি শোনো না, বলছি কি, আমি এখন একটু মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। দেখি আজকে যদি উনি কোনোভাবে সাহায্য করে তো। তারপর ওখান থেকে আবার বাড়ি আসবে তো নাকি? না না, আর বাড়িতে আসবো না, ওখান থেকে সোজা দোকানে চলে যাব। বলছি, খোকা কি ঘুম থেকে উঠেছে নাকি? কি জানি, খেয়াল করিনি। আচ্ছা শোনো না, তুমি সময় বুঝে একটু এসে খেয়ে যেও কিন্তু। ঠিক আছে, দেখবো খানি। আচ্ছা চললাম আমি। আরে বল হরি। বাবু, বলছিলাম কি, যদি একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো লাগতো। কিসের সাহায্য? আগে বাবু, আমাকে যদি কিছু 1,000-5 টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো। 1,000-5 টাকা? হ্যাঁ বাবু, আসলে খুব বিপদে পড়েছি তো, তাই আপনার কাছে এসেছি। দেখ, আমি এই মুহূর্তে অত টাকা তো তোকে দিতে পারছি না, তবে ওই 1,000 মতো দিতে পারি। 1,000? হ্যাঁ রে, দেখ, কাল মেয়ের জন্য কিছু সোনার জিনিস করতে গিয়েছিলাম স্বর্ণকারের কাছে, ওই জন্যে ওখানেই টাকা চলে গিয়েছে। দেখ এখন তুই কি করবি? 1,000 টাকা হলে তাও তো দোকান ভাড়াটা দিতে পারবো, আর তারপর না হয় বাকিটা দেখা যাবে খন। কি রে, কি ভাবলি? আচ্ছা ঠিক আছে বাবু, আপনি না হয় তাই দিন। আচ্ছা বেশ। আপনাকে অনেক ধন্যবাদ বাবু, আমি কদিনের মধ্যেই টাকাটা শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে। ভাই হরি, বলছি তোর কাছে কি মাছ ধরার জন্য সীসা হবে? হ্যাঁ আছে, কিন্তু কি করবি? আরে আর বলিস না, এখন মাছ ধরতে যাব, আর সে সীসা দেখছি ভেঙে গেছে, আর এখন বাজারও খোলা নেই যে বাজার থেকে আনবো। তুই মাঝে সাঝে একটু মাছ ধরিস তো, সেই জন্যই তোর কাছে আসলাম। ও আচ্ছা। তা তোর কাছে আছে নাকি? হ্যাঁ আছে, দাঁড়া দিচ্ছি। তবে হ্যাঁ, আমাকে কিন্তু একটা মাছ দিতে হবে। আচ্ছা বেশ, আমার বড়শিতে যে মাছটা প্রথমেই উঠবে সেটাই তোকে দেব, কেমন? আচ্ছা। হ্যাঁ গো, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, এই দেখো এটা কি। কি হয়েছে? এই দেখো মাছের পেটে কি। কি আবার? ওই নদীর মধ্যে ছিল, সেখান থেকেই কিছু একটা খেয়ে নিয়েছে হয়তো। ও মা, তাহলে ওটা আমাকে দাও না, আমি ওটা নিয়ে খেলা করব। এই নে ধর। আরে এ তো হিরে, কিন্তু এই ছেলে পেলো কোথা থেকে? আরে ও খোকা, তোমার হাতে ওটা কি? ওটা আমাকে দেবে, তার বদলে আমি তোমাকে অনেক খেলনা দেবো। না না, আমি দেব না, এটা আমার। কি হয়েছে দাদা? আরে হরি শোন, বলছি তোর ছেলের হাতে যেটা রয়েছে ওটা আমাকে দিবি,
আমি তোকে তার পরিবর্তে 50,000 টাকা দেব। 50,000? একটা সামান্য পাথরের জন্য 50,000? না না, স্বর্ণকারের চোখ বলে কথা, এটা নিশ্চয়ই কোনো একটা দামি পাথর হবে। কি রে হরি, চুপ আছিস কেন? আচ্ছা শোন, আরো 50,000 বাড়িয়ে দিচ্ছি, তাতে হবে তো? না না দাদা, অত কম দামে দেব না। আচ্ছা তাহলে 2 লাখ রাখ। ও বাবা, 2 লাখ? না না, 4 লাখ দিলে দিতে পারি। দেখ হরি, ওর দাম 3 লাখ, তাতে দেওয়ার হলে দে, নয়তো থাক। আচ্ছা বেশ বেশ, তাই দাও। আচ্ছা দাঁড়া, আমি বাড়ির দিয়ে টাকা আনছি। ও গিন্নি, এই দেখো, সত্যি সত্যিই আমাদের কপাল খুলে গেছে। এবার আমাদের আর কোনো অসুবিধা হবে না, আমার ব্যবসাটাও এবার ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, দেখেছো ভাগ্যের ফের কখন কিভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না।